আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা গত দিনের দ্বিপদী বিস্তৃতি সিটি পরীক্ষাটা অনেক ভালো দিয়েছো, যদিও সবাই দেওনি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের প্রথম থেকে যেহেতু শুরু করছি, গতদিন আমি 1.1 এর একটা ক্রিয়েটিভ করে দেখিয়েছি। আজকে 1.2 এর একটা ক্রিয়েটিভ করে দেখাবো। তোমরা একটু মন দিয়ে দেখো, এবং প্রথম থেকে যদি আমরা শেষ করতে পারি তাহলে সিলেবাসটা অনেক দ্রুত কভার হয়ে যাবে। তো দেখো 1.2 এর সৃজনশীলটা এ সমান দেয়া আছে x such that x belongs to real number of z এবং x স্কয়ার লেস ইকুয়াল 4। b এর মানটা দেয়া আছে x belongs to real number of n such that x বিজোড় সংখ্যা এবং সেই মানটা হবে x less than 5 অর্থাৎ 5 থেকে ছোট। c 35 মান দেয়া আছে, সরাসরি মান দেয়া আছে। c সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে একটা কথা খেয়াল করো, সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, একটা সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। যেমন c এর মানটা দেয়া আছে, এটা কি পদ্ধতি? এটা তালিকা পদ্ধতি। এই তালিকা পদ্ধতিটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার দেখাও যে পিবি ইউনিয়ন অফ দ্য পাওয়ার সেট আর কি, বা শক্তি সেট পিবি ইউনিয়ন পিসি সাবসেট পি অফ বি ইউনিয়ন সি, এটা আমরা দেখাবো। তারপরে দেখো গ নাম্বার S1 xy x belongs to a y belongs to a এবং y সমান √4 - x স্কয়ার। অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম s নির্ণয় করো। ডোম আমরা জানি কি, কোন সেটের কি প্রথম উপাদান নিয়ে গঠিত আছে, কোন একটা স্থানাঙ্কের যদি প্রথম উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা কি ডোম বলি, আর দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটটাকে রেঞ্জ বলি। তাই আমরা ডোম নির্ণয় করব। এখানে খেয়াল করো তাহলে সি নাম্বারটা, সি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমি সি নাম্বারটা দেখো, ক নাম্বারটা খেয়াল করো, গঠন পদ্ধতিতে প্রকাশ করব আমরা ক নাম্বার। তাহলে আগে লিখি দেওয়া আছে সি সমান এত। ক নাম্বারটা আগে লেখো, দেওয়া আছে সি সমান 35। এবার এখানে দেখো তো এই মানগুলা কি, প্রথম কথায় মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার অফ এন। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রিয়াল নাম্বার অফ এন দ্বারা প্রকাশ করি। 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি এগুলো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে 3 আর 5টা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এইবার এই সংখ্যাগুলো এখানে কি এখানে আছে দেখো, 3 আর 5 দুইটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আবার এই মানটা দেখো, এই 3 এর আগে কি কোনো বিজোড় সংখ্যা আছে? আছে। কত? 1। তাহলে 1 থেকে এটা কি বড়। আবার 7 এর পরে বিজোড় সংখ্যাটা কত? 7। সরি, 5 এর পরে বিজোড় সংখ্যাটা কত? 7। তাহলে 5টা কি 7 থেকে ছোট। তার মানে এটাকে আমরা লিখতে পারি, এখানে সি এর মানগুলা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে এক কথা আমরা লিখতে পারি, অতএব সি সমান x such that x belongs to real number of n। x হচ্ছে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তারপরে x বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। বা এখানে x such that x belongs to real number of n এইভাবে লেখা যায়, অথবা আরেকভাবে লেখা যায়। সেটা হচ্ছে তুমি এখানে প্রথমে বললে যে x টা স্বাভাবিক সংখ্যা, প্রথম কথা সেটা দিলে, তাহলে এখানে দিতে পারো such that x বিজোড় সংখ্যা এবং সেই মানটা 1 থেকে বড় 7 থেকে ছোট। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে x টা ছিল স্বাভাবিক সংখ্যা এবং মানগুলো সব বিজোড় সংখ্যা, আর এই x এর মানটা আছে 1 থেকে বড় 7 থেকে ছোট। আবার এখানে কিন্তু আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 3 less equal x less equal 7। এইভাবে কিন্তু লেখা যায়, দুইভাবে লেখা যায়। অর্থাৎ x এর মানটা 3 থেকে বড় অথবা সমান, সমান বলছে তার মানে 3, 7 থেকে ছোট অথবা সমান, দুইভাবে লেখা যায়। উপরে এটা লেখা একটা লিখলেই হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসি আমরা খ নম্বরে। খ নাম্বার বলছে, খ নাম্বার হচ্ছে বি এর
বি সমান দেয়া আছে x বিলংস টু রিয়েল নাম্বার অফ n, x বিজোড় সংখ্যা এবং সেই মানটা 5 থেকে ছোট। এখন 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলা, আর 5 থেকে ছোট মানগুলো কত 1 2 3 4। এবার বলছে বিজোড় সংখ্যা, তাহলে 1 2 3 4 এর মধ্যে বিজোড় কি কে কে আছে? 1 আছে আর 3 আছে। তাহলে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা আগে লেখো। দেওয়া আছে b সমান এত, দেওয়া আছে b সমান এত। এবার আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেটটা কি, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট সমান 1 2 3 4 5 ডট ডট, এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। এবার স্বাভাবিক সংখ্যার সেটটা তো দেয়া আছে এবং সেই সেটটা হবে কি বিজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটটা হবে কি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা মানে আমরা কত জানি? বিজোড় সংখ্যা মানে আমরা জানি 2n + 1, এটা অল টাইম কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এখানে 1 3 5 ডট ডট কমা, এগুলো হচ্ছে কি কার সংখ্যা? বিজোড় সংখ্যা সেট। কারণ 2n + 1 এখানে n এর মান তুমি যাই দাও সেটা কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট। এবার বিজোড় সংখ্যার সেট এটা দেয়া আছে, তাহলে b = আমাদের কি দাঁড়াবে? অতএব b = এই মানগুলোর মধ্যে 5 থেকে ছোট মান কি কি আছে? বিজোড় 1 আছে আর হচ্ছে 3 আছে। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? বিজোড় সংখ্যা পেয়ে গেলাম। এইবার আমার এখানে আছে p অফ b আর p অফ c, এই দুটার মধ্যেই আছে, তাহলে c এর মানটা লাগবে এবং c = দেয়া আছে কত? c = আমাদের দেয়া ছিল 3 আর 5, 3 5। তাহলে এই দুইটা মান আমরা পেয়ে গেলাম, b এর মানটা পেয়ে গেলাম, c এর মানটা আমাদের দেওয়াই আছে। এবার প্রথমে আমরা কার মান বের করব? p অফ b এর মান বের করব। অতএব p অফ b সমান, এখানে এদেরকে আমরা উপসেট নির্ণয় করব। উপসেট নির্ণয় এখানে দুইটা উপাদান আছে। উপসেট নির্ণয় সূত্র আমরা জানি কি 2 এর পর n, অর্থাৎ n বলতে উপাদান সংখ্যা। এখন 2 এর পর যদি আমরা 2 দেই তাহলে কত আসে? উপাদান আছে এখানে দুইটা, এজন্য 2 এর পর 2 দিলে 4, তাহলে আমাদের এখানে 4টা উপাদান হবে। প্রথমে একটা একটা করে উপাদান নেব, 1 তারপরে 3, তারপরে যে কোনো সেট সে নিজে তার একটি উপসেট। তাহলে আমরা এখানে লিখব 1 2 আর হচ্ছে ফাঁকা সেট সকল সেটের উপসেট। যেহেতু এটা একটা পাওয়ার সেট, এটা নিজে একটা সেট, এইজন্য এদেরকে আমরা লাস্টে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার আমরা p অফ c নির্ণয় করি। p অফ c = প্রথমে আলাদা আলাদা উপাদান 3, তারপরে 5, তারপরে যে কোনো সেট নিজে তার একটি উপসেট, সেই হিসাবে 3 5, ফাঁকা সেট সকল সেটের উপসেট, আর যে কোনো সেট সে নিজে তার একটি উপসেট। এবার দেখো p অফ b পেলাম, p অফ c পেলাম। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে p অফ b ইউনিয়ন p অফ c। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডের মানটা বের করব। উপর থেকে আমি মুছে দিলাম। আমরা লেফট হ্যান্ড সাইডে মানটা বের করব। লেফট হ্যান্ড সাইড = p অফ b ইউনিয়ন p অফ c। ইউনিয়নই তো আছে, হ্যাঁ p অফ ইউনিয়ন আছে। এবার তাহলে p অফ b এর মান আমরা কত পেলাম? p অফ b এর মান পেলাম 1, তারপরে পেলাম 3, তারপরে 1 3 আর ছিল কত? ফাঁকা আছে। ইউনিয়ন p অফ c এর মান পেলাম আমরা 3, তারপরে 5 3 5 আর ছিল আমাদের ফাঁকা আছে। এবার খেয়াল করো ইউনিয়ন বলতে কি? এটা হচ্ছে তিনটা নাম আছে, একটা নাম ইউনিয়ন, একটা নাম হচ্ছে কাপ, চায়ের কাপের মুখটা কি উপরের দিকে থাকে, এটা উপর দিকে আছে। আর একটা নাম হচ্ছে লসাগু, অর্থাৎ কমন ইনটু আনকমন সবগুলাই হবে। তাহলে এখানে কমন ইনটু আনকমন সবগুলো যদি হয় তাহলে 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 1 3, তারপরে আসবে 3 5, তারপরে আসবে ফাঁকা আছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এইবার আসি আমরা
রাইট হ্যান্ড সাইডে আছে পি অফ বি ইউনিয়ন সি, তার মানে আগে আমরা এই বি আর সি যে বি ইউনিয়ন সি এর মানটাকে আমরা বের করে নিব। তাহলে আবার লিখবো, আবার বি ইউনিয়ন সি, বি এর মান আমরা জানি 1 3, ইউনিয়ন সি এর মান জানি 3 5, অর্থাৎ কমন ইনটু আনকমন এখানে আমাদের সবই বের করতে হবে। তাহলে এখানে এটাকে ক্যালকুলেশন আসলে 1 3 আর হচ্ছে 5। অতএব রাইট হ্যান্ড সাইড আছে পি অফ বি ইউনিয়ন সি, পি অফ বি ইউনিয়ন সি। তাহলে এটা এখানে আছে কয়টা উপাদান? তিনটা উপাদান। প্রথমে একটা একটা করে আমরা উপাদান নিব। একটা একটা করে উপাদান নিলে, অর্থাৎ মনে রাখবা প্রথমে যে তোমার এখানে পি অফ বি ইউনিয়ন সি নির্ণয় করতে বলছে, আগে আমরা বি ইউনিয়ন সি এর মানটা বের করে নিব, তারপরে তার আবার পাওয়ার সেটটা নির্ণয় করব। এটা তোমাদের সাধারণ গণিত এই ধরনের অঙ্ক আছে কিছু। তাহলে এখানে পি অফ বি ইউনিয়ন সি তিনটা আলাদা আলাদা উপাদান দেবো। প্রথমে 1, তারপরে 3, তারপরে 5। এবার দুইটা করে উপাদান নিব। প্রথমে 1 3 3। তোমরা এই ধরনের অঙ্ক করার সময় একটু সিরিয়ালটা ঠিক রাখবা। সিরিয়াল ঠিক না থাকলে চারটা উপাদানটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমরা প্রথমে একটা একটা করে উপাদান নিছি, এবার নো দুইটা। তাহলে 1 দিয়ে শুরু করব আমরা। 1 দিয়ে দুইটা কি কি জায়গা দেখো, 1 3 1 5। তাহলে লিখবো 1 5। এবার 1 দিয়ে কি আর যায়? বাম থেকে ডানে যাবে, ডান থেকে বামে আসবে না, যায় না। তারপরে 1টা তাহলে বাদ আছে কত? 3। তাহলে 3 দিয়ে কয়টা দুইটা উপাদান থাকবে, কি কি যায়? 3 আর 5। দেখো আর কোনো মান যায় না। এবার যে কোনো সেট সে নিজেই তার একটি উপসেট, আর ফাঁকা সেট সকল সেটের উপসেট। দেখো মান 8টা আছে কিনা, কারণ আমরা সূত্র জানি কি 2 এর পরে তার মানে উপাদান 3টা, তার মানে 8। তাহলে 8টা হচ্ছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8টা, তার মানে ঠিক আছে। এবার পি অফ বি ইউনিয়ন সি। এবার আমরা দেখি লেফট হ্যান্ড সাইড 1 3 5 1 3 3 5 1 3 5। এবার আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে বি ইউনিয়ন সি 1 3 5, পি অফ বি ইউনিয়ন সি 1 3 1 5 1 3 5 ফাঁকা সেট। এবার দেখি আমাদের দুইটার মধ্যে কোনো এটা মিল আছে কিনা। 1 3 5 1 3 1 3 1 5 3 5 1 3 5। ওকে, এবার দেখো তাহলে এটা আমরা রাইট হ্যান্ড সাইডে মান বের করলাম। তোমার প্রমাণটা কি চাচ্ছে? প্রমাণ চাচ্ছে পি অফ বি ইউনিয়ন পি অফ সি সাবসেট। এটা কিন্তু সমান না যে বাম পক্ষ ডান পক্ষ দুইটা যে সমান হবে তা কিন্তু চাই না। প্রমাণে আছে এখানে একটা সাবসেট চিহ্ন আছে, তার মানে উপসেট। অর্থাৎ এই রাইট হ্যান্ড সাইডে যে মানটা পাবো সেটার উপসেট হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মান। তাহলে একটু তাকায় দেখো, এখানে আছে 1 3 5 1 3 1 5 3 5 1 3 5 আর ফাঁকা আছে। এইখানে দেখো 1 আছে, 1টা কি রাইট হ্যান্ড সাইডে আছে না? আছে। তারপরে আছে 3, 3টা কি রাইট হ্যান্ড সাইডে আছে না? আছে। তারপরে আছে 5, 5টা কি রাইট হ্যান্ড সাইডে আছে? আছে। তারপরে আছে 1 3 5 1 3 রাইট হ্যান্ড সাইডে আছে। তারপরে আছে 3 5 রাইট হ্যান্ড সাইডে আছে। ফাঁকা আছে তো রাইট হ্যান্ড সাইডে আছে। তারপরে এই রাইট হ্যান্ড সাইডের মানগুলা নিয়েই তোমার লেফট হ্যান্ড সাইডের মানটা গঠিত। তাহলে বুঝবো যে এটা কার? এই রাইট হ্যান্ড সাইডের উপসেট হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা একবার লিখে দিতে পারবো, অতএব পি অফ বি ইউনিয়ন পি অফ সি সাবসেট পি অফ বি ইউনিয়ন সি। এটাই কি করতে বলছে? আমাদের দেখাতে বলছে। তাহলে এটা শুড লিখে দাও, এটাই দেখানো হলো। তাহলে তোমার এইখানে এই জিনিসটা করার উদ্দেশ্য, তোমার এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি? মানে তুমি দেখাচ্ছ অঙ্ক নরমালি অঙ্ক করে গেলে, কিন্তু আমরা সাধারণত লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কে সমান প্রমাণ করি। আর এইটা হচ্ছে একটু ব্যতিক্রম,
এটা আছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা এরকম যে লেফট হ্যান্ড সাইডের মান হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান নিয়ে গঠিত সেট আর কি উপসেট, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা হবে রাইট হ্যান্ড সাইডের উপসেট। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আসো গ নাম্বার। গ নাম্বার এস সমান একটা মান দেয়া আছে, গঠন তালিকা পদ্ধতিতে দেয়া তৈরি করতে হবে, গঠন পদ্ধতি আমাদের দেওয়া আছে। অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার আবার ডোম এস নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা লিখে এটা মুছে দিলাম। আগে আমরা লিখবো দেওয়া আছে এস সমান গ নাম্বার, এস সমান এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a এবং y সমান √4 মাইনাস x স্কয়ার। এই মানটা আমাদের দেওয়া আছে, এর সমান এই মানটা আমাদের দেওয়া আছে। তারপরে এখানে এর মানটা লাগবে আমাদের, এখানে আবার এর মানটা লাগবে। তাহলে এর মানটা কি দেওয়া আছে দেখো, তোমাদের উদ্দীপকে এর মান দেওয়া আছে x such that, এর সমান দেয়া x such that x belongs to real number of z, x belongs to real number of z এবং x square less equal 4 এবং x square less equal 4, এই মানটা দেয়া আছে এর মান। তাহলে আগে এর মানটা আমরা বের করে নিব। প্রথমে এর মানটা হচ্ছে, আর এখানে s এর মান ডোমের শর্তটা দেয়া আছে। তাহলে x সমান, x হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো আগে দেখো, -3 -2 -1 0 1 2 3 কমা ডট ডট, এর আগেও ডট ডট দিব, মানে এর আগেও আছে এর পরেও আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, এগুলোকে আমরা z দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা 0 বসিয়ে দেখব। প্রথমে আমরা এই x এর মানটা 0 বসিয়ে দেখব। x = 0 হলে, x = 0 হলে x স্কয়ার x এর মান 0 হলে x স্কয়ার = 0 স্কয়ার মানে কত, 0। এটা কি 4 থেকে ছোট অথবা সমান। তারপর দেখো x ± 1 হলে x স্কয়ার সমান ± 1, একে বর্গ করলে কত হবে, 1 হবে। এটাও 4 থেকে ছোট অথবা সমান আছে। তারপরে x সমান ± 2 বসালে এত হলে x স্কয়ার ± 2। আমি কেন প্লাস মাইনাস দিচ্ছি, কারণ এদেরকে কি করব, বর্গ করব। 2 1 কে বর্গ করলেও যা হয়, -1 কে বর্গ করলেও তাই হয়। 2 কে বর্গ করলে যে মান হবে, -2 কে বর্গ করলে একই মান হবে। এজন্য আমরা একবারে প্লাস মাইনাস দিয়ে করছি। কত, 4। 4টাও 4 এর থেকে ছোট অথবা সমান, ঠিক আছে। এবার x ± 3 বসিয়ে দেখো, x স্কয়ার ± 3, একে বর্গ করলে হবে কি 9। 9 4 থেকে ছোট অথবা সমান নয়। তাহলে আমরা এখানে এর মানটা কি পাবো দেখো, অতএব a = আমরা লিখতে পারি এখানে কি মানে কোন শর্তে এটা গ্রহণযোগ্য, 0 এর শর্তে গ্রহণযোগ্য, ±1 এর শর্তে গ্রহণযোগ্য, ±2 এর শর্তে গ্রহণযোগ্য। তাহলে -2 -1 0 1 2, এই পাঁচটা মান নিয়ে তোমার এই শর্তটা গঠিত হয়। তার মানে এই পাঁচটা মানই হবে কার মান, এই পাঁচটা মানই হবে এর মান। এবার আমরা এর মানটা দেখো পেয়ে গেলাম। এবার শর্ত এবার আমাদের যে অন্যয়টা আছে, অন্যয়ের যে শর্তটা আছে, শর্তটা খেয়াল করো, y সমান দেয়া আছে √4 মাইনাস x স্কয়ার। এবার এই শর্তে আমরা এই মানগুলো বসিয়ে দেখব। এখন y সমান √4 মাইনাস x স্কয়ার। তাহলে এই শর্ত অনুযায়ী এখানে এর মানটা আমার কত দেয়া আছে, এখানে এর মানটা আমাদের 0 দেয়া আছে। তাহলে x = 0 হলে y দেখো কত আসে, 4 - 0 সমান √4 এর মানটা কত, 2। তার মানে দেখো 2টা কি, আগে দেখো 2টা এর মধ্যে আছে না, 2টা এর মধ্যে আছে, এই যে 2টা এর মধ্যে আছে। তার মানে এটা belongs to, আবার যে আমার যে শর্তটা বলছে এই শর্তটাও মধ্যে 2 আছে, তার মানে এটা belongs to কি হবে, s হবে। এটা s এর শর্তটা, প্রথমে আমি এটা belongs to a দিব, তারপরে s টা দিব, কত বসালে আমার 0 আসছে, এই 0 বসালে কত আসছে, 2 আসছে। তাহলে 0, 2
এটা বিলংস টু তাহলে কার মধ্যে থাকবে, এস এর মধ্যে থাকবে। আগে দেখলাম এটা এর মধ্যে আছে, এই টুটা এর মধ্যে আছে। তারপরে এই স্থানাঙ্কটা কত বসালে 0 আসছে, 2 আসছে, 0 বসাতে 0 টু বিলংস টু এস। এবার আমরা উপর থেকে মুছে দিই। এইবার বসাবো হচ্ছে x = +-1, x = +-1, x = যদি আমরা +-1 বসাই তাহলে y = কত হবে, y = 4 মাইনাস +-1 তার হোল স্কয়ার পুরাটা রুট। তাহলে 4 - 1 = কত, √3। √3 কি আমার, দেখো এর মধ্যে কি আছে, √3 এর মধ্যে নাই, তার মানে এটা লিখবো ইজ নট বিলংস টু এ, এটা এর মধ্যে নাই। এবার আছে, এবার +-2 বসাবো। x = +-2 হলে y = 4 মাইনাস +-2 তার হোল স্কয়ার পুরোটা রুট সমান কত আসে, 0 চলে আসে। 0টা তো আমার এর মধ্যে আছে, 0টা এর মধ্যে আছে, বিলংস টু এ। অতএব কত বসালে, এই 2 বসালে 0 আসছে, তাহলে একটা হচ্ছে -2, 0 এটাও এস এর মধ্যে থাকবে, এবং 2, 0 এটাও এস এর মধ্যে থাকবে। তার মানে এস এর মধ্যে কয়টা মান আছে, 3টা মান, একটা -2, 0, একটা 2, 0, আর একটা হচ্ছে 0, 2। এই 3টা মান হচ্ছে আমার এস এর মধ্যে আছে, এই যে এই 3টা মান, লাস্টেরটা আর এখানে আছে 2টা। তাহলে অতএব s = আমরা লিখতে পারি, অতএব s = 0, 2, তারপরে -2, 0 আর হচ্ছে 2, 0। এই হচ্ছে আমার 3 s এর মানটা। এইবার ডোম নির্ণয় করব, অতএব ডোম f = দেখো প্রথম উপাদান নিয়ে গঠিত সেট, প্রথমে 0, -2 আর 2 আছে, প্রথমে 0, -2 আর 2 আছে, তাই একবার সাজিয়ে লিখবো -2, তারপর লিখবো 0, তারপর লিখবো 2। এইটাই অ্যানসার, এটাই ডোমেন। তো এই অধ্যায়ের 1.1 আর 1.2 এই অধ্যায়ের সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবা। এইটা ছিল তোমার চট্টগ্রাম বোর্ড 2019 এর, চট্টগ্রাম 2019 এর এই সৃজনশীলটা ছিল। তোমরা বোর্ডের সৃজনশীলগুলো ভালো করে খেয়াল প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।